আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 এর লাস্ট পার্টটি সলভ করব সিকিউ সলভিং ক্লাসের মধ্যে। তো আসো আমরা প্রথমে ঢাকা বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023 এর দুটি সিকিউ সলভ করি। তো আসো আমরা প্রথমে ঢাকা বোর্ড 2023 এর সিকিউটি সলভ করি। এখানে কিন্তু খেয়াল করছো দুটি দৃশ্যকল্প দেওয়া হয়েছে। দৃশ্যকল্প একের মধ্যে দেওয়া হয়েছে যে 500 গ্রাম ভরের একটি গোলকের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখানে একটি গোলক 500 গ্রাম ভরের একটা গোলক, এটা কিন্তু একটা তিন মাত্রিক গোলক, এটার ব্যাস দেওয়া হয়েছে হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাদের বলেছে দৃশ্যকল্প এক থেকে গোলকটি উপাদানের ঘনত্ব নির্ণয় করতে বলেছে। আমাদের দৃশ্যকল্প এক থেকে গোলকটি উপাদানের ঘনত্ব নির্ণয় করতে বলেছে। তো আমরা কি কাজ করতে পারি, আমরা প্রথমে গোলকটি ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করার পরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা গোলকটির আয়তন বের করব। বীজকোষটি লিখবো 4/3 পাই আর কিউব। তো আমরা এখানে কিন্তু ব্যাসার্ধের মান যদি পেয়ে যাই তাহলে আমাদের আয়তনের মান কি খুব সহজে বের হয়ে যাবে। তারপর আমরা জানি রো ইজ ইকুয়ালস টু m ডিভাইডেড বাই b। এখানে m এর মান দেওয়া হচ্ছে 500 গ্রাম, এটা হচ্ছে 0.5 কেজি, এবং b এর মান তো আমরা বের করতেই পারবো এই আয়তনের সূত্র ব্যবহার করে গোলকের ক্ষেত্রে। তো আমরা কি করব যে ব্যাস d ইজ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাই আমরা লিখবো d ডিভাইডেড বাই 2। এটা সবাই জানে, এটা আমারটা সিরিয়াসলি করার দরকার নেই। এটা আসবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আসবে আমাদের আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, কিন্তু আমরা আর এর মানকে সেন্টিমিটারে রাখতে পারবো না, আমরা এটাকে মিটারে নিয়ে যাব। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 0.03 মিটার। আমরা কিন্তু আর মিটারের মান পেয়ে গেছি। অর্থাৎ আমরা দেখতে পারি যে গোলকের আয়তন লিখতে পারি 4/3 পাই আর কিউব। এখানে 4/3 লিখলাম, পাই মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 0.03 হোল কিউব। কত আসছে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 0.03 কিউব। এটা আসছে আমাদের 1.130। সম্পূর্ণ মানটি লেখো 1.13097 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। এই মানটি মনে রাখো। আর তো আমরা কি লিখতে পারি, আবার লিখতে পারি অতএব ঘনত্ব আমাদের বলেছে গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করতে। তো আমরা লিখতে পারি ঘনত্ব রো ইজ ইকুয়ালস টু m ডিভাইডেড বাই v। আর আমার মান হচ্ছে 500 গ্রাম দেওয়া আছে, কিন্তু 500 গ্রাম ভরের, অতএব m এর মান আমরা লিখবো 500 গ্রামকে কিন্তু আমরা কেটে নিয়ে দেবো। তাহলে আমাদের আসবে 0.5 কেজি ডিভাইডেড বাই v এর মান আসবে হচ্ছে 1.13097 ইন্টু 10 টু দি পাওয়ার -4। কত আসবে 0.5 ডিভাইডেড বাই অ্যান্সার, এটা আসছে আমাদের 4420.96 কেজি পার মিটার কিউব। 4420.96 কেজি পার মিটার কিউব, এটা কিন্তু আমাদের অ্যান্সার। অতএব দৃশ্যকল্প 1 এর গোলকটির উপাদানের ঘনত্ব হচ্ছে 4420.96 কেজি পার মিটার কিউব। আমরা কিন্তু গণপ্রশ্ন সমাধান করে ফেলেছি। তাহলে আমরা এখন গণপ্রশ্নটি পড়ি এবং সলভ করি। যে মুছে নেই, এখানে কিন্তু আমাদের বলেছে গণপ্রশ্নে যে দৃশ্যকল্প 2 এ উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল, এটা আমাদের দেখাতে হবে। তো দৃশ্যকল্প 2টি খেয়াল করে একটু দেওয়া হয়েছে। ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে a1 = 5 সেন্টিমিটার স্কোয়ার, এবং এটা হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল a1 = 5 সেন্টিমিটার স্কোয়ার, এবং বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে F2 পিস্টনের ক্ষেত্রফল। এখন বল প্রয়োগ করে ছোট পিস্টনটিকে 20 সেন্টিমিটার নিচে নামানো হলো। অতএব বল প্রয়োগ করার ফলে ছোট পিস্টনটি 20 সেন্টিমিটার নিচে নেমেছে। অতএব আমার L1 এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, A1 এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কোয়ার, এবং A2 এর মান দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এখানে লিখতে পারি আমরা কি লিখতে পারি যে
লিখতে পারি যে আমরা জানি এখানে আমরা f2 এর মানটি মূলত বের করতে হবে আমাদের। তাহলে আমরা b1 = b2 সূত্রটি লিখে আমরা লিখতে পারবো w f(l1) বা fl1 না লিখে al1 লিখতে পারি। al1 লিখতে পারবো al2, এটা আমরা লিখতে পারবো আমরা। এখন আমরা আপাতত f2 এর মানটি বের করি। f1/f2 লিখতে পারি a1/a2, বা লিখতে পারি কি আমরা f2 লিখতে পারি a2/a1 ইন্টু f1। এখানে a1 এর মান কত দেওয়া আছে? a1 দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমরা এটাকে tan ইনভার্স 4 দ্বারা গুণ করব, তাহলে এটা আমাদের মিটার স্কোয়ারে চলে যাবে। 5 × tan ইনভার্স 4 মিটার স্কোয়ার। f2 এর মান দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার, আমরা লিখবো 100 ইন্টু tan ইনভার্স 4 মিটার স্কোয়ার। এটা 100 tan ইনভার্স 4 দিলে একটি সম্ভবত একটু ছোট মান আসবে। 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা আসবে 0.01 মিটার স্কোয়ার। 0.01 মিটার স্কোয়ার। একটু a1 এর মান পেয়ে গেছি এবং f1 এর মান দেওয়া আছে কত? f1 এর মান দেওয়া আছে 100 নিউটন। এখানে দেওয়া আছে f1 = 100 নিউটন, f1 = 100 নিউটন। তাহলে কি আমরা যে f2 এর মান 100, f2 এর মান হচ্ছে 0.01 ডিভাইড বাই a1 এর মান হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -4 ইন্টু f1 এর মান হচ্ছে 100 নিউটন। তো আমরা এই পার্টটি মুছে নেই যাতে আমাদের সুবিধা হয়। 0.01 ডিভাইড বাই 5 × 10 টু দি পাওয়ার -4 ইন্টু 100, এটা আসছে আমাদের 2000 নিউটন। অতএব আসবে 2000 নিউটন। এটা লেখা রাখি আমরা, পরবর্তীতে কাজে লাগবে। f2 আসছে 2000 নিউটন। আমরা কিন্তু f2 এর মান পেয়ে গেছি। তারপর আমরা কি লিখতে পারবো? আমরা একটি কাজ করতে পারি যে সমান f2 এর মানটি আমরা মূলত বের করবো। এখন যে ফেলসিটি ছিল, তখন কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, পিস্টনটি ধরো, এটি হচ্ছে ছোট পিস্টনটি এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বড় পিস্টনটি। এখানে যদি ছোট পিস্টনটি বল প্রয়োগ করা হয়, ধরো এটা হচ্ছে ছোট পিস্টনটি, এটা যদি আমরা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করলে কিন্তু যে তরলটি রয়েছে সেই তরলটি কিন্তু আয়তনের একটা পরিবর্তন হবে। অতএব যে তরলটি নিচে নেমেছে সেই আয়তনের ধরলাম আমরা b1 ধরলাম আমরা। যে তরলটি নিচে নেমেছে সেই আয়তনকে আমরা b1 ধরলাম, এবং যে তরলটি চাপ খেয়ে এখানে এভাবে চাপ খেয়ে নিচে যাবে, এরপরে সামনে আগাবে, এরপরে আবার উপরে ওঠে, এটি আবার একটু উচ্চতা সৃষ্টি করবে। উচ্চতা সৃষ্টি করার ফলে যে আরেকটি আয়তনের মান বের হবে, সেটি আমরা b2 ধরলাম সেটিকে। তাহলে আমরা লিখতে পারবো যে b1 = b2। এটা কিন্তু আমরা ব্যবহৃত করতে পারবো এই সূত্রটি। আমরা লিখতে পারি যে ব্যবহৃত তরল অসংকোচনীয় বিধায় অবনমিত তরলের আয়তন এবং উচিত তরলের আয়তন সমান হবে। এটাকে আমরা লিখতে পারি এটা। অর্থাৎ যদি লিখতেই পারি আমরা এটা, তাহলে আমরা লিখতে পারবো যে b1 = b2। অতএব লিখলাম b1 = b2। এটা কিন্তু আমরা লিখতে পারি। আমরা জানি b1 সুন্দর করে লিখি, b1 লিখতে পারি আমরা যে al1 লিখতে পারি a2 l2, বা লিখতে পারি আমরা, আমাদের কিন্তু এখন l2 হবে, এখানে l2 হবে, আমাদের কিন্তু মূলত লাগবে l2 এর মান, বা l2 হবে a1 l1 ডিভাইড বাই a2, বা l2 আসবে a1 এর মান কত আমরা পেয়েছিলাম
যে 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার, এবং L1 এর মান কত পেয়েছিলাম, L1 এর মান উদ্দীপকে দেওয়া হয়েছে যে 20 সেন্টিমিটার, এটা আসবে 0.2 মিটার, যদি মিটারে নেই আমরা আর কি, 0.2 মিটার ডিভাইড বাই 2 এর মান দেওয়া হয়েছে 100 সেন্টিমিটার স্কোয়ার, এটা যদি আমরা মিটার স্কোয়ারে নেই তাহলে আসবে 0.01 মিটার স্কোয়ার। কত আসছে মাটি দেখো তো, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 0.2 ডিভাইড বাই 0.01, এটা আসছে আমাদের কত, 0.01 মিটার আসছে, 0.01 মিটার। তা আমরা কিন্তু L1 এর মান পেয়েছি, লিখে রাখি, L1 এর মান পেয়েছি 0.2 মিটার, এবং পার্টিকে মুছে নিই, L2 এর মান পেয়েছি হচ্ছে আমরা 0.01 মিটার, অর্থাৎ L2 এর মান পেয়েছি আমরা L2 0.01 মিটার। আর তো আমরা লিখতে পারি যে অতএব ছোট পিস্টনে কৃত কাজ, ছোট পিস্টনে কৃত কাজ W1 F F1 L1, F1 এর মান কত আমরা পেয়েছি, F1 এর মান পেয়েছি হচ্ছে 100 নিউটন, প্রশ্নে দেওয়া ছিল আমাদের, F1 এর উদ্দীপকে দেওয়া ছিল 100 নিউটন, ইনটু L1 এর মান হচ্ছে 0.2 মিটার, 0.2 মিটার, এটা আসবে আমাদের 20 জুল, এবং বড় পিস্টনে কৃত কাজ আসবে, W2 F2 L2, আমরা পেয়েছিলাম F2 এর মান হচ্ছে 2000 নিউটন, এই 2000 নিউটন মানটি লিখি, 2000 ইনটু L2 এর মান হচ্ছে কত, L2 এর মান আমরা পেয়েছি 0.01 মিটার, 0.01 মিটার, এটা কিন্তু 20 জুলই আসবে আসলে, 2000 ইনটু 0.01, এটা আসবে আমাদের 20 জুল। খেয়াল করছো যে W1 এবং W2 এর কৃত কাজের পরিমাণ সমান, অতএব আমরা বলতে পারি যে দৃশ্যকল্প 2 এ উভয় পিস্টনের কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল, আমরা সমাধান করতে পেরেছি। তো আসো আমরা পরবর্তী যে রাজশাহী বোর্ড 2023 সিকিউরিটি রয়েছে সেটি আমরা এটা অপেক্ষা করে লিখছি আমি। তো ভাইয়ারা আমরা কিন্তু পরবর্তী যে সিকিউরিটি রাজশাহী বোর্ড 2023 সিকিউরিটি কিন্তু আমরা লিখে ফেলেছি। তো আসলে এখানে কিন্তু একটি ছক দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে একটি এ বস্তু এবং অপরটি হচ্ছে বি বস্তু। এখানে এ বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দেওয়া হয়েছে সেন্টিমিটার এককে, দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ 16 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে এ বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখানে কিন্তু আমাদের বি বস্তুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দেওয়া হয়নি, কিন্তু এ বস্তুর ভর দেওয়া হয়েছে 10 কেজি এবং বি বস্তুর ভর দেওয়া হয়েছে 2 কেজি। এখানে কিন্তু আবার এ বস্তুর ঘনত্ব দেওয়া হয়নি, কিন্তু বি বস্তুর ঘনত্ব দেওয়া হচ্ছে 400 কেজি পার মিটার কিউব। এখানে আমাদের বলেছে গণ প্রশ্নে যে এ বস্তুর পানিতে ওজন কত হবে, এ বস্তুর পানিতে ওজন কত হবে। তা আমরা একটা কাজ করতে পারি, আমরা যে এ বস্তুর ক্ষেত্রে আমরা প্রথমে আয়তন নির্ণয় করবো, মূলত আয়তন নির্ণয় করি আমরা প্রথমে, যে এ বস্তুর আয়তন বি দৈর্ঘ্যকে এ ধরি আমরা, এ ইন্টু প্রস্থকে ধরি আমরা বি, বি ইন্টু উচ্চতাকে ধরি আমরা সি। এখানে এ হচ্ছে 25 সেন্টিমিটার, যেটা মিটার যদি আমরা নেই তাহলে আসবে 0.25 মিটার, ইন্টু প্রস্থ 16 সেন্টিমিটার হবে 0.16 মিটার, 0.16, এবং উচ্চতা হবে 0.12 মিটার। এটা কত আসবে 0.25 ইন্টু 0.16 ইন্টু 0.12, এটা আসছে আমাদের 4.8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব, 4.8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। এটা আসছে আমাদের এ বস্তুর আয়তন। আমরা কি জানি, আমরা জানি যে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষণের মান আমরা জানি। আমরা একটি কাজ করতে পারি, যে এখানে দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি। আমরা দেখতে পারি আবার যে বস্তুর বাতাসে ওজন, বাতাসে ঠিক করে লিখি, বাতাসে ওজন W mg, লিখতে পারি আমরা। এখানে আমার মান দেওয়া হচ্ছে কত, 10 কেজি, 10 ইন্টু জি এর মান আমরা জানি 9.8, এটা আসবে আমাদের 98 নিউটন, 98 নিউটন আসবে আমাদের মান। এখন আমরা কি করতে পারি, এখন আমরা বস্তুর পানিতে ওজন লিখতে পারি, বস্তুর পানিতে হারানো ওজন লিখতে পারি। আমরা বস্তুর পানিতে হারানো ওজন আগে ম্যাথ করি,
অতএব পানিতে হারানো ওজন বা প্লবতা লিখতে পারি আমরা, প্লবতা জানি আমরা ইকুয়ালস টু হচ্ছে ভি রো জি। এখানে আমরা পরবর্তীতে কেমনে বের করতে পারবো, আমরা যদি পানিতে ওজন বের করতে চাই তাহলে আমরা বস্তুর বাতাস ওজন থেকে বস্তুর পানিতে হারানো ওজন বিয়োগ করে দিব, তাহলে আমরা বস্তুর পানিতে ওজন বের করতে পারবো। যেখানে বি এর মান পেয়েছি হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ মিটার কিউব এবং রো এর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 1000 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এটা কত আসবে 4.8 ইন্টু 10⁻³ ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসবে আমাদের 47.04 নিউটন বা 47.04 নিউটন। এটা আসছে আমাদের হচ্ছে বস্তুর প্লবতার মান। অতএব লিখতে পারি যে পানিতে তো আমরা জানি যে পানিতে ওজন হচ্ছে বাতাসের ওজন মাইনাস পানিতে হারানো ওজন, বা লিখতে পারি বাতাসের ওজন মাইনাস প্লবতা সমান বাতাসের ওজন হচ্ছে ডাব্লিউ কি করে লিখি, ডাব্লিউ মাইনাস ভি রো জি। ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান পেয়েছি 98 নিউটন, 98 মাইনাস বিরোধী বা প্লবতার মান পেয়েছি 47.04 নিউটন, 47.04 নিউটন। কত হচ্ছে মানটি 98 মাইনাস 47.04, এটা হচ্ছে আমাদের 50.96 নিউটন, 50.96 নিউটন। এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল এই বস্তুর পানিতে ওজন, এটাই আসলে আমাদের মূল মানটি। তো প্রশ্নটি সলভ হয়ে গেছে, বানান প্রশ্নটি। পাশে এবার মুছে নিয়ে যেটা, তাহলে আমরা বানান প্রশ্নটি সলভ করব। বানান প্রশ্ন হইতে বলেছে যে এ ও বি বস্তু দ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবালে আমাদের কি হতে পারে। আমরা একটি কাজ করবো, আমরা হচ্ছে বস্তুর ঘনত্ব এবং আয়তন বের করবো। তাহলে আমরা এ ও বি বস্তুর মোট আয়তন যোগ করবো এবং এ ও বি বস্তুর মোট ওজনকে যোগ করবো। তাহলে আমরা রো ইকুয়ালস টু m প্রাইম ডিভাইডেড বাই b প্রাইম লিখতে পারবো। তাহলে আমরা এ ও বি বস্তুর ঘনত্ব যদি বের করতে পারি, যদি ঘনত্বটি 1000 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটি পানিতে ডুবে যাবে, কিন্তু যদি ঘনত্ব 1000 এর চেয়ে কম হয় তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটি পানিতে ভেসে থাকবে। তার সাথে আমরা প্রথমে কি বের করবো, বি বস্তুর আয়তন বের করবো। প্রথমে বি বস্তুর আয়তন, এখানে কিন্তু এ বস্তুর আয়তন আমরা বের করেছিলাম। বি বস্তুর আয়তন কত লিখতে পারি, ইকুয়ালস টু বি প্রাইম রো ইকুয়ালস টু m বাই বি লিখতে পারি, বা বি লিখতে পারি হচ্ছে m বাই রো, m প্রাইম ডিভাইডেড বাই রো প্রাইম দিয়ে, কারণ এখানে বি এর কিন্তু একটা রো এর মান কিন্তু একটা এক্সট্রা মান দেওয়া হয়েছে, এটা হচ্ছে 400 মিটার কিউব, 400 কেজি মিটার কিউব সরি। m প্রাইম এর মান কত, m প্রাইম এর মান হচ্ছে 2 কেজি। এখানে হচ্ছে m প্রাইম হচ্ছে বি বস্তুর বল মূলত 2 কেজি ডিভাইডেড বাই রো প্রাইম হচ্ছে 400 কেজি মিটার কিউব। 400 কত হচ্ছে এটা আমাদের 5 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা কিন্তু আমাদের আসছে বি বস্তুর আয়তন। অতএব আমরা লিখতে পারি যে এ ও বি বস্তুর মোট আয়তন, এ ও বি বস্তুর মোট আয়তন লিখতে পারি যে বি প্লাস বি প্রাইম। এখানে আমরা প্রশ্ন দেখো গিয়ে একটু পিছনে দিয়ে ভিডিওটি, যে এই বস্তুর আয়তন আমরা পেয়েছিলাম হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ মিটার কিউব। তো 4.8 ইন্টু 10⁻³ প্লাস 5 ইন্টু 10⁻³, এটা কিন্তু আমাদের মূলত এ ও বি বস্তুর মোট আয়তন দিয়ে দিবে। এটা আমরা লিখি বি লিখি বা বি নট লিখতে পারি, বি লিখি অসুবিধা কি, বি লিখি, এটাকে বি ওয়ান লিখি, তাহলে আমরা বি পারবো 4.8 ইন্টু 10⁻³ প্লাস 5 ইন্টু 10⁻³ এটা আসবে আমাদের 9.8 ইন্টু 10⁻³ মিটার কিউব। এই মানটা একটু মনে রাখো, 9.8 ইন্টু 10⁻³ মিটার কিউব। এই মানটি আমাদের লাগবে, বুঝতে পারলাম। এটা আমাদের আসছে মানটি, বি এর মানটি, বি লিখি 9.8 ইন্টু 10⁻³ মিটার কিউব, 9.8 10⁻³ মিটার কিউব। আবার লিখতে পারি যে এ ও বি বস্তুর মোট ওজন, এ ও বি বস্তুর মোট ওজন লিখতে পারি ইকুয়ালস টু কি লিখতে পারি, m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে এ বস্তুর ওজন 10 প্লাস বি বস্তুর ওজন হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে আমাদের 12 কেজি। অতএব লিখতে পারি যে এ বি বস্তুর মোট ঘনত্ব
বা মিলিত ঘনত্ব লিখতে পারি, মিলিত ঘনত্ব রো প্রাইম ইকুয়ালস টু এম বাই ভি লিখতে পারি। এটা এম প্রাইম ধরো, এম প্রাইম কারণ হচ্ছে এম প্রাইম এর মান হচ্ছে 12 কেজি ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে 9.8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। কত হচ্ছে এটা, কত 12 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের 1224.489 কেজি পার মিটার কিউব। যেহেতু এই মানটি আসলে পানির যে অরিজিনাল ঘনত্বটি রয়েছে যেটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটি থেকে বেশি এসেছে, এই জন্য আমরা বলতে পারি যে এই বস্তুটাকে একত্রে পানিতে ডুবালে আসলে বস্তুদ্বয় ডুবে যাবে পানিতে মধ্যে। কারণ আমরা জানি যে পানির ঘনত্বের বেশি হলে কোনো বস্তু পানিতে ডুবে যাবে, কিন্তু পানির ঘনত্ব কম হলে বস্তুটি বেঁচে থাকবে। যেহেতু এই দুটি ঘনত্ব মিলিত ঘনত্ব বেশি পানির থেকে, এই জন্য আমরা বলতে পারি যে এ ও বি বস্তুটাকে একত্রে বেঁধে পানিতে ডুবালে উভয় ডুবে যাবে। এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল। তো ভাই আগামী ক্লাসে আমি ফিজিক্স চ্যাপ্টার 6 সিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো। তো তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।